হাদিস শরীফের মধ্যে ইঙ্গিত করা হয়েছে এই দিকে ওই হাফেজে কোরআনের বাবা মাকে কিয়ামতের দিন এমন নূরের মুকুট পরিধান করানো হবে আহসানু মিন দাউইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া লাউ কানাত ফিকুম 9,30,00,000 মাইল দূরের সূর্য যখন পূর্ব দিগন্তে উদিত হয় গোটা ধরিত্রীকে আলোর বন্যায় ভাসিয়ে দাও, ঠিক কিনা? কত দূরে? যদি এটা 1 কোটি মাইল এগিয়ে আসে, মানে 8,30,00,000 মাইল দূরে থাকে, আলো কি এরকমই হবে? বলেন না কেন? কত বেশি হবে? চোখ খুলে রাখা যাবে না, এত বেশি হবে। যদি এটা আরো 1 কোটি মাইল এগিয়ে আসে, 7,30,00,000 মাইল দূরে হয়, তাহলে কত বেশি হবে? কত বেশি হবে? চোখ বন্ধ করে রাখা মুশকিল হবে। চোখের ভিতরে কি লাগাইতে হবে? কালো পট্টি লাগাইতে হবে, তারপরেও লাল লাল দেখা যাবে, এত আলো হবে। আচ্ছা, মনে করেন এই সূর্যটা যদি দুনিয়াতে চলে আসে, আপনার আমার কারো ঘরের মধ্যে আসা সম্ভব হতো? সম্ভব তো না। যদি সম্ভব হতো তাহলে আলোর পরিমাণ কেমন হতো? নবীজি বলেন, ওই দূরের সূর্যটা যদি তোমাদের কারো বাড়িতে আসা সম্ভব হতো, সূর্যের যে ঔজ্জ্বল্য আর দীপ্তি হতো, হাফেজে কোরআনের বাবা মার মাথায় যে নূরের মুকুট পরানো হবে, সেই মুকুট আলো আর দীপ্তি এই ঘরে থাকা সূর্যের দীপ্তিকে হার মানিয়ে দিবে। অর্থাৎ হাফেজে কোরআনের বাবা মাকে কিয়ামতের দিন রাজা রানীর মতো সম্মানিত করা হবে। গোটা হাসরবাসী দেখবে ইনি হাফেজে কোরআনের বাবা, ইনি হাফেজে কোরআনের মা। নবীজি বলেন, ফামা যান্নুকুম বিল্লাযী, অতএব তোমাদের ধারণা কি ওই ব্যক্তি সম্পর্কে আল্লাযী আমিলা বিমা ফীহি, যেই ব্যক্তির কারণে তার বাবা মার এই মর্যাদা হলো, যে ব্যক্তি এই কোরআন অনুযায়ী আমল করলো, কোরআনকে হৃদয় রাখলো, তার মর্যাদা কেমন হতে পারে কল্পনা করে না। এটা বলে শেষ করে দেবে। সুবহানাল্লাহ। 3 দিন পরে গেল। আরে ভাই, আমাদের অবস্থা তো হলো সামান্য দুনিয়া টাকা পয়সা পাওয়ার পরে মুই কি হইল রে? বাচ্চাকে আলিফ বাতাসে পড়াইতে আমার লজ্জা লাগে। আমি শাই ফিল করছি মোল্লাদের সাথে গিয়ে পড়বে, আমার বাচ্চাটা আনকালচার্ড হয়ে যাবে। এরকম ইতর সুশীল আছে না নাই আমাদের দেশে? আল্লাহ হেফাজত করেন, বলেন। শাই ফিল করছি এই ফকিরদের সাথে, এতিম গরিবদের সাথে আমার বাচ্চাগুলো গিয়ে পড়বে। তুমি এতিম গরিব বলে যাদেরকে তাচ্ছিল্য করলে, নবীজি বলেন কিয়ামতের দিন ওই এতিমের কাফিল, যে এতিমের দেখাশোনা করে, সে আর আমি কিয়ামতের দিন এইরকম থাকবো। তুমি এতিম গরিব বলে তুচ্ছ তাচ্ছিল্য করলে, অথচ চিন্তা করলে না সর্বকালের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ এতিম ছিলেন। অবাস্তব না বাস্তব? আল্লাহ। প্রিয় উপস্থিতি, কিয়ামতের দিন বুঝে আসবে। আসলে আমাদের তো সামান্য কিছু টাকা পয়সা হলো আমরা লাফালাফি শুরু করে দিই। কোরআন শিখাতে, দিন শিখাতে, দিন এই পরিবেশে বাচ্চাকে পাঠাতে লজ্জাবোধ করি, শাই ফিল করি। অথচ যারা দুনিয়াদার হিসেবে খ্যাত ছিলেন আগেকার জমানার, ওই দুনিয়াদাররাও তাদের আখিরাতের দিনের ব্যাপারে কত সচেতন ছিলেন। মোগল সাম্রাজ্যের ভিতরে বিলাসী সম্রাট হিসেবে পরিচিতি লাভ করেছিলেন সম্রাট শাহজাহান। বিলাসী সম্রাট। বিলাসী কি হিসেবে বলেন তো? তাজমহল একটা বানিয়েছে, এটা বানাতে গিয়ে সাদা পাথর দিয়ে তাজমহল এটা বানাতে গিয়ে রাষ্ট্রের কোষাগার প্রায় শূন্য হয়ে গিয়েছিল।
আবার নিয়োগ করছিল কালা পাথর দিয়ে আরেকটা বানাবে। তো গোটা রাষ্ট্র ফকির হয়ে যেত। তো ফকির হওয়ার হাত থেকে রাষ্ট্রকে উদ্ধার করেছে হলো আওরঙ্গজেব আলমগীর। দেশটাকে ফকির হইতে দেয় না, তলার মঞ্জুরি হইতে দেয় না। আব্বা আপনার সব চাওয়া পুরা করা যায় না, অসম্ভব, এটা রাষ্ট্রের টাকায় করা যায় না, সীমা রেখা আছে। সম্রাট শাহজাহান এর ছেলে ছিলেন আওরঙ্গজেব আলমগীর। শাহজাহান তার 4 ছেলের ভিতরে এটা সবচেয়ে মেধাবী ছিল এবং বুদ্ধিমান ছিল। সবগুলাকেই মোটামুটি মক্তবে পড়িয়েছে, কিন্তু কোরআনে হাফেজ বানানোর জন্য সবচেয়ে মেধাবী, সবচেয়ে ভালো, যেটা একটা ইশারা দিলে 3টা বুঝে, ইঙ্গিত দেওয়ার সাথে সাথে বাকি সবটুকু বুঝে ফেলে, এত বুদ্ধিমান। থাকে না কিছু বাচ্চা, থাকে না ইঙ্গিত দেওয়ার আগেই সে বুঝে ফেলে, আর কিছু বাচ্চা আছে দুটাইলেও বুঝবার চায় না। তো উভয়ের ভিতরে ঘটনা কি মাশাআল্লাহ। তো সম্রাট আওরঙ্গজেব আলমগীর তখন তো সম্রাট হন নাই। অনেক বাচ্চা আছে না, দেখবেন বাপ কিছু করার আগে এসে বুঝে যায় কি কি আছে না, না সবার ভুল বুদ্ধি তো একরকম হয় না। হযরত মাওলানা ইয়াহইয়া সাহেব কান্ধলভী রহমতুল্লাহ আলাইহি ছিলেন হযরত জি মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহির বড় ভাই, শেখুল হাদিস বিল মানাল হাকিকি, শেখুল হাদিস আল্লামা জাকারিয়া সাহেব কান্ধলভী রহমতুল্লাহ আলাইহির আব্বা। হযরত মাওলানা ইয়াহইয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি ছিলেন কুতুবুল ইরশাদ, ইমাম রব্বানি আবু হানিফা ইসানি হযরত আল্লামা শেখ রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহির শাগির্দ এবং খাদেম। শেষ বয়সে হযরতকে পেয়েছেন। হযরত গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি তখন হাদিস পড়ানো বন্ধ করে দিয়েছেন। কেন? চোখের দৃষ্টি শক্তি চলে গিয়েছে, অন্ধ হয়ে গেছেন, দেখতে পান না। হাদিস পড়ানো বন্ধ করে দিয়েছেন। মানুষজন এসে বলল, মৌলভী ইসমাইল সাহেব কা এক হোনহার লড়কা হ্যায়। মৌলানা ইসমাইল সাহেবের খুব ভালো একটা ছেলে আছে, আপনি যেমন ছাত্র পছন্দ করেন ওরকম একটা ছাত্র আছে, আপনি যদি চান তাকে একটু পরখ করে দেখতে পারেন, তার জন্য যদি আরেকবার পড়ান। সে দাওরায়ে হাদিসে উঠছে, তার জন্য যদি আরেকবার পড়ান। হযরত গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি সে শাগরিদের পরীক্ষা নেবেন। শাগরিদের নাম ইয়াহইয়া কান্ধলভী। পরীক্ষা নিয়ে হযরত গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি রাজি হয়ে গেলেন, ঠিক আছে আমি পড়াবো। আবার কেমনে পড়াবো? সরাসরি আর কিছু দেখার তো সুযোগই নাই, মতনও দেখার সুযোগ নাই। কেন? অন্ধ হয়ে গেছেন তো, পড়বেন কোথেকে? ব্যাখ্যা গ্রন্থ দেখবেন কোথেকে? মূল টেক্সটই তো দেখার সুযোগ নাই। আমাদের আকাবিরিন কেমন ছিলেন শুধু কল্পনা করে দেখেন। ওই অন্ধ অবস্থায় কুতুবে সিত্তা সহকারে দাওরায়ে হাদিসের সমস্ত কিতাব একা পড়াইছেন। শুধু মাওলানা ইয়াহইয়া সাহেবকে কেন্দ্র করে ওই জামাতের ছাত্রদেরকে পড়াইছেন একা। ছাত্র সামনে কিতাবের এবারে করতে হযরত ব্যাখ্যা বিশ্লেষণ থেকে শুরু করে যা আছে সব করতেন, তাকরীর করতেন। ওই তাকরীরই ওই শেষ বয়সের অন্ধ অবস্থায় বিনা মতালার যে তাকরীর, সেই তাকরীর আমাদের সামনে আলতাউত বুদ্দিল্লি আর আল্লামী দারারি হিসেবে আছে। ওই পড়ানোটাই নোট
উস্তাদ উর্দুতে পড়াইতেছেন, ছাত্র আরবিতে এটাকে কি করতেছেন, নোট করতেছেন। ওই নোটটাও আমাদের কাছে এখন আছে, আল কাউকাবুদ দুরবিন নামে তিরমিজি শরীফের সরা। মনে হয় যেন একটা সাগরকে, মহাসাগরকে একটা পেয়ালার মধ্যে ভরে দিয়েছেন। আজকেও কেউ যদি সত্যিকারের হক আদায় করে তিরমিজি শরীফ পড়াইতে চায়, কেউ যদি হক আদায় করে বুখারী শরীফ পড়াইতে চায়, অবশ্যই তাকে কোথাও না কোথাও লামিয়া দারারি অথবা তিরমিজির জন্য আল কাউকাবুদ দুরবিন মুহতাজ হওয়া লাগে। কি পরিমাণ বড় ইলমের অধিকারী ছিলেন, আল্লাহু আকবার, কল্পনা করা যায় না। উনারই সহপাঠী ছিলেন হযরত আল্লামা কাসেম নানাতবী রাহমাতুল্লাহ আলাইহি। আল্লামা নানাতবী রাহমাতুল্লাহ আলাইহির ইলম তো আরো বছর, আরো অনেক, আরো বহুত ছিল। একদিন আহলে হাদিসের বড় মৌলবীর সাথে মুনাজারা হয়েছে। সবচেয়ে বড় মৌলবী ছিলেন যিনি ওই জামানার আহলে হাদিসের, তার সাথে মুনাজারা হয়েছে মৌলানা মোহাম্মদ হাসান বাতালভী রাহিমাহুল্লাহ। ভালো আলেম ছিলেন উনি, হাজারে না প্রায় লাখো হাদিসের কাছাকাছি হাদিসের হাফেজ ছিলেন, এত বড় আলেম। বিতর্ক হয়েছে আল্লামা কাসেম নানাতবী রহমতুল্লাহ আলাইহির সাথে, মাযহাব লাগবে কি লাগবে না এটা নিয়ে। মুনাজারা হওয়ার পরে মোহাম্মদ হাসান বাতালভী একদম রানী ছাড়া কারোর জন্য, জি কিং এবং কুইন ছাড়া কারোর জন্য মুকুট দেওয়া হয় না। প্রধানমন্ত্রীর মাথায় মুকুট পড়ে না, প্রেসিডেন্ট মাথায় মুকুট পড়ে না, জার্মানির চ্যান্সেলর মাথায় মুকুট পড়ে না। মুকুট কে পড়ে? ইংল্যান্ডের রানী পড়ে, থাইল্যান্ডের রাজা পড়ে। মুকুট কার জন্য প্রযোজ্য? বুঝাতে পারি? তাহলে কারো মাথায় মুকুট থাকা মানে সে হয় রাজা নয় রানী। হাদিস শরীফের মধ্যে ইঙ্গিত করা হয়েছে এই দিকে, ওই হাফেজে কোরআনের বাবা মাকে কিয়ামতের দিন এমন নূরের মুকুট পরিধান করানো হবে, দাউহু আহসানু মিন দাউইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া লাউ কানাত ফিকুম। 9,30,00,000 মাইল দূরের সূর্য যখন পূর্ব দিগন্তে উদিত হয়, গোটা ধরিত্রীকে আলোর বন্যায় ভাসিয়ে দাও, ঠিক কিনা? কত দূরে? যদি এটা 1 কোটি মাইল এগিয়ে আসে, মানে 8,30,00,000 মাইল দূরে থাকে, আলো কি এরকমই হবে? বলেন না কেন? কত বেশি হবে? চোখ খুলে রাখা যাবে না, এত বেশি হবে। যদি এটা আরো 1 কোটি মাইল এগিয়ে আসে, 7,30,00,000 মাইল দূরে হয়, তাহলে কত বেশি হবে? কত বেশি হবে? চোখ বন্ধ করে রাখাও মুশকিল হবে। চোখের উপরে কি লাগাইতে হবে? কালো পট্টি লাগাইতে হবে, তারপরে লাল লাল দেখা যাবে, এত আলো হবে। আচ্ছা মনে করেন ওই সূর্যটা যদি দুনিয়াতে চলে আসে, আপনার আমার কারো ঘরের মধ্যে আসা সম্ভব হতো? সম্ভব তো না। যদি সম্ভব হতো তাহলে আলোর পরিমাণ কেমন হতো? নবীজি বলেন, ওই দূরের সূর্যটা যদি তোমাদের কারো বাড়িতে আসা সম্ভব হতো, সূর্যের যে ঔজ্জ্বল্য আর দীপ্তি হতো, হাফেজে কোরআনের বাবা মার মাথায় যে নূরের মুকুট পরানো হবে, সেই মুকুট আলো আর দীপ্তি এই ঘরে থাকা সূর্যের দীপ্তিকে হার মানিয়ে দিবে। অর্থাৎ হাফেজে কোরআনের বাবা মাকে কিয়ামতের দিন রাজা রানীর মতো সম্মানিত করা হবে। গোটা হাসরবাসী দেখবে ইনি হাফেজে কোরআনের বাবা, ইনি হাফেজে কোরআনের মা। নবীজি বলেন, ফামা যান্নুকুম বিল্লাযী, অতএব তোমাদের ধারণা কি ওই ব্যক্তি সম্পর্কে, আল্লাযী আমিলা বিমা ফীহি, যে ব্যক্তির কারণে তার বাবা মার মর্যাদা হলো, যে ব্যক্তি এই কোরআন অনুযায়ী আমল করলো, কোরআনকে হৃদয় রাখলো, তার মর্যাদা কেমন হতে পারে কল্পনা করে না। এটা বলে শেষ করে দেবে। সুবহানাল্লাহ। 3 দিন পরে দিল। আরে ভাই, আমাদের অবস্থা তো হলো সামান্য দুনিয়া টাকা পয়সা পাওয়ার পরে মুই কি হইল রে?
আমার বাচ্চাকে আলুর বাতাসে পড়াইতে আমার লজ্জা লাগে, আমি শাই ফিল করছি মোল্লাদের সাথে গিয়ে পড়বে, আমার বাচ্চাটা আনকালচার্ড হয়ে যাবে। এরকম ইতর সুশীল আছে না নাই আমাদের দেশে? আল্লাহ হেফাজত করেন, বলেন। শাই ফিল করছি এই ফকিরদের সাথে, এতিম গরিবদের সাথে আমার বাচ্চাগুলো গিয়ে পড়বে। তুমি এতিম গরিব বলে যাদেরকে তাচ্ছিল্য করলে, নবীজি বলেন কিয়ামতের দিন ওই এতিমের কাফিল, যে এতিমের দেখাশোনা করে সে আর আমি কিয়ামতের দিন এইরকম থাকবো। তুমি এতিম গরিব বলে তুচ্ছ তাচ্ছিল্য করলে, অথচ চিন্তা করলে না সর্বকালের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ এতিম ছিলেন। অবাস্তব না বাস্তব? আল্লাহ প্রিয় উপস্থিতি, কিয়ামতের দিন বুঝে আসবে। আসলে আমাদের তো সামান্য কিছু টাকা পয়সা হলে আমরা লাফালাফি শুরু করে দিই। কোরআন শিখাতে, দিন শিখাতে, দিনই পরিবেশে বাচ্চাকে পাঠাতে লজ্জাবোধ করি, শাই ফিল করি। অথচ যারা দুনিয়াদার হিসেবে খ্যাত ছিলেন আগেকার জমানা, ওই দুনিয়াদাররাও তাদের আখিরাতের দিনের ব্যাপারে কত সচেতন ছিলেন। মোগল সাম্রাজ্যের ভিতরে 82 সম্রাট হিসেবে পরিচিতি লাভ করেছিলেন সম্রাট শাহজাহান। 82 সম্রাট। 82 কি হিসেবে বলেন তো? তাজমহল একটা বানিয়েছে, ওইটা বানাতে গিয়ে সাদা পাথর দিয়ে তাজমহল এটা বানাতে গিয়ে রাষ্ট্রের কোষাগার প্রায় শূন্য হয়ে গিয়েছিল। আবার নিয়োগ করছিল কালা পাথর দিয়ে আরেকটা বানাবে, তো গোটা রাষ্ট্র ফকির হয়ে যেত। তো ফকির হওয়ার হাত থেকে রাষ্ট্রকে উদ্ধার করেছে হলো আওরঙ্গজেব আলমগীর। দেশটাকে ফতুর হইতে দেয় না, তলাবিহীন ঝুড়ি হইতে দেয় না। আব্বা আপনার সব চলাফেরা করা যায় না, অসম্ভব, এটা রাষ্ট্রের টাকায় করা যায় না, সীমা রেখা আছে। সম্রাট শাহজাহান এর ছেলে ছিলেন আওরঙ্গজেব আলমগীর। শাহজাহান তার 4 ছেলের ভিতরে এটা সবচেয়ে মেধাবী ছিল এবং বুদ্ধিমান ছিল। সবগুলাকে মোটামুটি মক্তবে টক্তবে পড়িয়েছে, কিন্তু কোরআনে হাফেজ বানানোর জন্য সবচেয়ে মেধাবী, সবচেয়ে ভালো যেটা, একটা ইশারা দিলে 3টা বুঝে, ইঙ্গিত দেওয়ার সাথে সাথে বাকি সবটুকু বুঝে ফেলে, এত বুদ্ধিমান। থাকে না কিছু বাচ্চা, থাকে না ইঙ্গিত দেওয়ার আগেই সে বুঝে ফেলে, আর কিছু বাচ্চা আছে দুটাইলেও বুঝবার চায় না। তো উভয়ের ভিতরে মাশাআল্লাহ। তো সম্রাট আওরঙ্গজেব আলমগীর তখন তো সম্রাট হন নাই। অনেক বাচ্চা আছে না, দেখবেন বাপ কিছু করার আগে এসে বুঝালায় কি 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 আছে না, না সবার ভুল বুদ্ধি তো একরকম হয় না। হযরত মাওলানা ইয়াহইয়া সাহেব কান্ধলভি রহমতুল্লাহ আলাইহি ছিলেন হযরত জি মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহির বড় ভাই, শেখুল হাদিস বিলমান আল হাকিকি, শেখুল হাদিস আল্লামা জাকারিয়া সাহেব কান্ধলভি রহমতুল্লাহ আলাইহির আব্বা। হযরত মাওলানা ইয়াহইয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি ছিলেন কুতুবুল ইরশাদ, ইমাম রব্বানি আবু হানিফা ইসানি, হযরত আল্লামা শেখ রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহির শাগির্দ এবং খাদেম।
শেষ বয়সে হযরতকে পেয়েছেন। হযরত গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি তখন হাদিস পড়ানো বন্ধ করে দিয়েছেন। কেন? চোখের দৃষ্টি শক্তি চলে গিয়েছে, অন্ধ হয়ে গেছেন, দেখতে পান না। হাদিস পড়ানো বন্ধ করে দিয়েছেন। মানুষজন এসে বলল, মৌলভী ইসমাইল সাহেব কা এক হোনহার লড়কা হ্যায়। মৌলানা ইসমাইল সাহেবের খুব ভালো একটা ছেলে আছে, আপনি যেমন ছাত্র পছন্দ করেন ওইরকম একটা ছাত্র আছে, আপনি যদি চান তাকে একটু পরখ করে দেখতে পারেন, তার জন্য যদি আরেকবার পড়ান। সে দাওরায়ে হাদিসে উঠছে, তার জন্য যদি আরেকবার পড়ান। হযরত গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি সেই শাগরিদের পরীক্ষা নিলেন। শাগরিদের নাম ইয়াহইয়া কান্দলভী। পরীক্ষা নিয়ে হযরত গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি রাজি হয়ে গেলেন, ঠিক আছে আমি পড়াবো। আবার কেমনে পড়াবে? সরাসরি আর কিছু দেখার তো সুযোগই নাই, মতমও দেখার সুযোগ নাই। কেন? অন্ধ হয়ে গেছেন তো, পড়বেন কোথেকে? ব্যাখ্যা গ্রন্থ দেখবেন কোথেকে? মূল টেক্সটিতে দেখার সুযোগ নাই। আমাদের আকাবিরিন কেমন ছিলেন শুধু কল্পনা করে দেখেন। ওই অন্ধ অবস্থায় কুতুবে সিত্তা সহকারে দাওরায়ে হাদিসের সমস্ত কিতাব একা পড়াইছেন। শুধু মাওলানা ইয়াহইয়া সাহেবকে কেন্দ্র করে ওই জামাতের ছাত্রদেরকে পড়াইছেন একা। ছাত্রের সামনে কিতাবের এবারও করতে হযরত ব্যাখ্যা বিশ্লেষণ থেকে শুরু করে যা আছে সব করতেন, তাকরীর করতেন। ওই তাকরীরই ওই শেষ বয়সের অন্ধ অবস্থায় বিনা মোতালার যে তাকরীর, সেই তাকরীর আমাদের সামনে আল-কাওকাবুদ দুররি আর আল-লামিয়া আদ-দারারি হিসেবে আছে। এই পড়ানোটার নোট উস্তাদ উর্দুতে পড়াইতেছেন, ছাত্র আরবিতে এটাকে কি করতেছেন? নোট করতেছেন। ওই নোটটাও আমাদের কাছে এখন আছে, আল-কাওকাবুদ দুররি নামে তিরমিজি শরীফের সরা। মনে হয় যেন একটা সাগরকে, মহাসাগরকে একটা পেয়ালার মধ্যে ভরে দিয়েছেন। আজকেও কেউ যদি সত্যিকারের হক আদায় করে তিরমিজি শরীফ পড়াইতে চায়, কেউ যদি হক আদায় করে বুখারী শরীফ পড়াইতে চায়, অবশ্যই তাকে কোথাও না কোথাও লামিয়া আদ-দারারি অথবা তিরমিজির জন্য আল-কাওকাবুদ দুররির মুহতাজ হওয়া লাগে। কি পরিমাণ বড় ইলমের অধিকারী ছিলেন, আল্লাহু আকবার, কল্পনা করা যায় না। উনারই সহপাঠী ছিলেন হযরত আল্লামা কাসেম নানাতবী রহমতুল্লাহ আলাইহি। আল্লামা নানাতবী রহমতুল্লাহ আলাইহির ইলম তো আরো বছর, আরো অনেক, আরো বহুত ছিল। একদিন আহলে হাদিসের বড় মৌলবীর সাথে মুনাজারা হয়েছে। সবচেয়ে বড় মৌলবী ছিলেন যিনি ওই জামানার আহলে হাদিসের, তার সাথে মুনাজারা হয়েছে মৌলানা মোহাম্মদ হাসান বাতালভী রাহিমাহুল্লাহ। ভালো আলেম ছিলেন উনি, হাজারো না প্রায় লাখো হাদিসের কাছাকাছি হাদিসের হাফেজ ছিলেন, এত বড় আলেম। বিতর্ক হয়েছে আল্লামা কাসেম নানাতবী রহমতুল্লাহ আলাইহির সাথে, মাযহাব লাগবে কি লাগবে না এটা নিয়ে। মুনাজারা হওয়ার পরে মোহাম্মদ হাসান বাতালভী একদম निर्विकार चित्त अकपट स्वीकारोक्ति दिए बोलें, मौलाना इतने इल्म रहने के बावजूद आप तकलीफ करते हैं। अल्लाह पाक আপনাকে জ্ঞানের যে মহাসমুদ্র দিয়েছে কোরআন এবং হাদিসে, এত ইলম থাকার পরেও আপনি তাকলিফ করেন কোন মাযহাব ফলো করেন কোরআন হাদিস বুঝার জন্য। হযরত ইমাম কাসেম নানতবী রহমতুল্লাহ আলাইহি উত্তর দিয়েছিলেন, बस इतनी ही इल्म के रहते हुए आप तकलीफ छोड़ते हैं। আপনার কাছে যা আছে সেগুলো যদি আমার হিসেবে আপনার কাছে খুব কম মনে হয়, এত কম ইলম থাকার পরে আপনি তাকলিফ বাদ দেন, এত স্পর্ধা কিভাবে হয় আপনার? হযরত গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি শেষ জামানায় ওই অন্ধ অবস্থার যে শাগরিদ আল্লামা ইয়াহইয়া কান্দলভী রহমতুল্লাহ আলাইহি, উনি ছিলেন হযরত গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি ওর খাদেম, খেদমত করতেন। হযরত গঙ্গোহী চোখে দেখতেন না। কেমন খাদেম ছিলেন? অদ্ভুত।
উনি যদি শুধু বলতেন ইয়াহিয়া, বলার সাথে সাথে যেটা লাগবে সেটা হাজির, বলার সাথে সাথে মনে করেন কি লাগবে, চিলঞ্চি লাগবে, ইয়াহিয়া সাথে সাথে চিলঞ্চি, যে হবে ইয়ে হ্যাঁ। লাঠি লাগবে, মনে করেন ইয়াহিয়া যে হবে ই লাঠি। এরকম জাহিন এবং ফতিন, এরকম বুঝ বুদ্ধির অধিকারী হওয়া সকলের পক্ষে সম্ভব। আওরঙ্গজেব আলমগীর এই টাইপের বিধাবী ছিল। তো শাহজাহান তখন বাদশা না, শাহজাহান তখন ক্রাউন প্রিন্স, যুবরাজ। তখনও শাহজাহানের আব্বা বাদশাহ জাহাঙ্গীর, সম্রাট জাহাঙ্গীর জীবিত, শেষ বয়সে আছে। বাস জাহাঙ্গীর মারা গেলে কি হবে, শাহজাহান সম্রাট হবে, ভারতবর্ষের সম্রাট, বিশাল ব্যবসা। তো ক্রাউন প্রিন্সের 4 ছেলে, এই 4টার ভিতরে 3 নম্বরটা অসাধারণ মেধার অধিকারী। এটার নাম ছিল আওরঙ্গজেব। এইটাকে হাফেজ বানাইতে দিয়েছে। অন্য সবগুলাকে দিনের মৌলিক জিনিস শিখিয়েছে, মাত্র পড়িয়েছে, কিন্তু একে কি বানাইতে দিছে, হাফেজও বানাইতে দিছে। অল্প কয়েকদিনে 7 বছর বয়স পুরো হওয়ার আগে হাফেজ হয়ে গেছে। হাফেজ হয়ে এসে শেষ সবক যেদিন শুনে আসছে, এসে আব্বাকে বলতেছে, আব্বাকে শাহজাহান, যুবরাজ শাহজাহান এসে বলছে, আব্বা আজকে আমি লাস্ট সবক শুনে এসছি, আজকে আমি হাফেজ হয়ে গেছি আব্বা। তো শাহজাহান কোলে তুলে নিয়ে, 7 বছরের বাচ্চারা রোজন করতে পারে, কোলে তুলে নিয়ে চুমুতে একদম গাল টাল ভরে দিছে, আদর করে বুকে ধরিয়ে বলছেন, যাও বাবা দাদাজানকে সংবাদটা দিয়ে আসো। স্বাভাবিকভাবে দাদাজান খুশি হবে না, খুশি হবে, দৌড় দিয়ে গেছে। গিয়ে দাদাজানকে দাদাজানকে দরবার চালাইতেছে, কাছে টেনে নিছে। ছেলের চাইতে বেশি মায়া নাতির জন্য হয়। আরে ভাই কি হয় না, কেমনে বুঝছি কমনি। একদিন আমার আব্বা আমার ধোঁয়ায় এক মায়ের দিছে, ছোটবেলার কথা। শয়তান করছে, মাদ্রাসায় যে যেতেছে না, আব্বা যেতেছে এখনই চলো, আমি কি সকালে যাবো। আব্বা কখনোই আমাদেরকে মারতেন না, কখনোই না, ধমকও দিতেন না। যত মাস্টারের দায়িত্ব এগুলো সব আম্মার হাতে ছিল। উঠতে বসতে চটফাট করে, এটা তো ফ্রি। কোনোদিন খাই নাই আমরা, কেউ মায়ের খাই নাই, এটা তো বিশাল নিয়ামতের কথা। ইতিহাসে লিয়ার মতো জিনিস যে আম্মার হাতে মেয়ের খেয়ে নিন। আব্বা কখনোই মারতেন না, চুপচাপ। সেদিন আব্বা আমারও দিছে ধুমায় মায়। আমার দাদি আমার আব্বার জন্য পাগল ছিল না, উঠতে বুঝতে পুত পেতেন, কারণ 22 বছর পরে, বিয়ার 22 বছর পরে একটাই পুত এসে। এই পুতটার জন্য কেমন মায়া। আমার দাদি আমাকে মারতে দিয়ে, আমার বাপ রে যে মায় উড়ি বাইরে বাইরে বুড়া শরীর দিয়ে ফাঁসা থাপ্পড় মারতেছে, মানে সে থাপ্পড় আসতে না, মায়া মায় ওই দিন বোঝা গেছে যে পুতের চাইতে নাতির জন্য মায়া কি বেশি হয়। এখন জাহাঙ্গীরের সামনে যখন কে গেছে, নাতি আওরঙ্গজেব গেছেন সংবাদ শোনাইতে, সুসংবাদ যে হাফেজ হয়ে গেছে। দৌড় দিয়ে গিয়ে যখন কাছে গেছেন, সংবাদ শুনাইছেন, বাদশা তো খুব খুশি ছিলেন। বুঝলাম আজকে আমি লাস্ট সবকটা শুনে এসেছি, শেষ সবক শুনে এসে হাফেজ হয়েছি। বাদশা জাহাঙ্গীরের চেহারা মলিন হয়ে গেল, কালো হয়ে গেল। না নাতিকে ডেকে খুব বিশেষ আদর করলেন, না কোনো খেলাত বা পুরস্কার দিলেন, না বিশেষভাবে কোনো তাকে আদর আপ্যায়ন করলেন, মানে চুপ করে বসে থাকলেন। মনে হলো কেন বাদশা নাখোশ হয়েছেন, খুশি হন না। যখন চলে গেছেন, আওরঙ্গজেবের খুব মন খারাপ হয়েছে। দাদাজান এইভাবে আমাকে কাছে টানার পরে, এই সংবাদটা শোনার পরে মন খারাপ হয়ে গেল। দাদাজান কি কোরআনে হাফিজ হয়েছে শুনে ওনার খারাপ লাগলো? এটা উনি পছন্দ করেন না, এটার দাম নাই। খুব মন খারাপ করে চলে আসছে। শাহজাহান জিজ্ঞেস করছে, দাদাজান কি বলছে? যখন এটা জিজ্ঞেস করছে, আওরঙ্গজেব কেঁদে ফেলছে।
দাদাজানের এই আচরণ তার হৃদয়ের মধ্যে সেল সম বিদ্ধ হয়েছে, একটু কামানের গোলার মতো লেগেছে। শাহজাহানের খুব রাগ উঠছে। এত বড় সুসংবাদ শোনার পরে আব্বা তাকে কোনো পুরস্কার দিল না, তাকে চুমু দিল না, কোলে নিল না, কিছুই করলো না। অথচ আব্বা সামান্য সামান্য কারণে কতজনকে লাখ লাখ টাকা কি করতেছে, দিয়ে দিচ্ছে। এত বড় খুশির সংবাদে উনি খুশি হইলেন না। তো শাহজাহান গেছে, গিয়ে বাপকে জিজ্ঞেস করে, আব্বা আওরঙ্গজেব আসছেন নাকি? ঠান্ডাভাবে জিজ্ঞেস করি, গরম হয়ে না। আওরঙ্গজেব আসছিল নাকি? হ্যাঁ আসছিল। কিছু বলছে আপনাকে? বলছে কি বলছে? বলছে হাফেজ হয়ে আসছে, আজকে শেষে হেফজুল কোরআন শরীফের লাস্ট সবকটা শুনে আসছে। তো আপনি তাকে কোনো আদর করেন নাই, কোলে তুলেন নাই, বিশেষ কোনো পুরস্কার দেন নাই, সাবাসী দেন নাই, বাহবা দেন নাই, এটা কি ঠিক? এরকম কি ঘটেছে? সম্রাট জাহাঙ্গীর বলতেছে, ঘটেছে, এরকমই হয়েছে। এইবার শাহজাহান বাঁচতেছে। একটা ছেলে আল্লাহর কালাম হৃদয়ের ভিতরে আনলো, আপনার বংশধর। যে কালাম রসুলের সিনার ভিতরে ছিল, সেই কালামটা আপনার নাতির সিনার ভিতরে আসলো। এই সংবাদটা আপনাকে দেওয়া হলে আপনি খুশি হয়ে কিছু দিলেন না, এটা একটা কাজ করলেন আপনি। এবার জাহাঙ্গীর বলতেছে, কাজ ঠিক করছে কি ভুল করছে সেটা পরের কথা। তোমার ছেলে হাফেজ হয়েছে, তাতে আমার খুশির কি আছে? কিয়ামতের দিন নূরের মুকুটটা তো আমার মাথায় উঠবে না, তোমার মাথায় উঠবে। আমি তো একটা অপদার্থ জন্ম দিছি যে কিয়ামতের দিন আমার মাথায় নূরের মুকুটটা তুলে দেওয়ার মতো যোগ্য হইল না। গেছিল তো বাপকে শাসন করতে, মাথাটা নিচু করে চলে আসছে। যাই হোক, আসার কিছুদিন পরের কথা, বাদশাহ অসুস্থ হয়ে গেছেন। সবাই এসে দেখাশোনা করছে, দেখে যাচ্ছে। ডাক্তার সাহেবও বলে দিয়েছেন এই যাত্রা মনে হয় বাদশাহ আর পার করবেন না, বাঁচবেন না। অতএব যার যা দেখাশোনার দেখে শুনে নাও। সবাই আসে, শাহজাহান আসে না। জাহাঙ্গীর খবর দেন, শাহজাহান নাই, শাহজাহান আসে না কেন? ওনারও তো গায়ে লাগে, উনিও তো সম্রাট, ছেলে হোক না কেন? বলতেছে না যে আসতে বলে, খবর নাই। শাহজাহান কি ভালো আছে? হ্যাঁ ভালো আছে। ও আসুন, আসলো না, মানে খোঁজ পাঠাইতেছে যে আব্বা আপনাকে খুঁজতেছেন, সম্রাট আপনাকে খুঁজতেছে। শাহজাহান আসে না। এতেকালের যেদিন ইন্তেকাল করেছেন বাদশাহ জাহাঙ্গীর, তার 2-3 দিন আগের কথা। শাহজাহান আসছেন, এসে দেখা করছেন, সালাম দিছে। দীর্ঘদিন অসুস্থ, দেখতে আসে নাই, এখন আসছে, সালাম দিছে। বাদশাহ মুখ অন্য দিকে ফিরে নিছে। শাহজাহান ওই দিক দিয়ে গিয়ে সালাম দিছে, সম্রাট চেহারা এই দিকে ফিরে নিছে। এক পর্যায়ে রেগে গিয়ে বলতেছে, বাপের মুখ, মরা মুখ দেখলেই হইতো, জীবিত অবস্থায় দেখতে আসছিস কেন? সারা পৃথিবী আমাকে দেখতে আসলো, তুই আসলি না। তুই আসলি না আমাকে দেখতে, তোর রাজত্বই তো দরকার। আমি তাড়াতাড়ি মানলেই তো তুই রাজত্বটা পাস, আমি মরে যাবো খুব দ্রুত, তুই রাজত্ব পাবি, যা। শাহজাহান কোনো উত্তর দেয় না। যখন বাবা রেগে টেগে এক পর্যায়ে থামলেন, ঠান্ডা হইলেন, বেশ কিছুক্ষণ রাগারাগি করে তারপর বলতেছেন, আব্বা যান, আমার ভুল হয়েছে, আপনার কাছে আমি আসি নাই, কিন্তু কেন আসি নাই সেটার কারণটা আমি বর্ণনা করবো, এরপর আপনি যে সাজা দেন আমি মাথা পেতে নেব। তো বলতেছে, আব্বা যান, সেদিন আপনি আমাকে আওরঙ্গজেবের হাফেজ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে অপদার্থ সন্তান বলেছিলেন। আমি হাফেজ হই নাই, আপনার মাথায় নূরের মুকুট উঠবে না। আব্বা যান, আপনার স্বাস্থ্যের অবনতি দেখে আমার ভয় হচ্ছিল, কখন না জানি আপনি চলে যান। সেদিন থেকে ফিরে এসে আমি কোরআন হেফজ করা শুরু করেছিলাম, দিনরাত পড়াশোনা করেছি, নাওয়া খাওয়া বাদ দিয়ে। এর মধ্যে আপনি অসুস্থ হয়েছেন, আমার আশঙ্কা হচ্ছিল হয়তো আমি আপনাকে
সুসংবাদ দিতে পারবো না জীবিত অবস্থায়, এই জন্য সবকিছু বাদ দিয়ে আমি পড়াশোনায় ব্যস্ত ছিলাম, আসতে পারি না। আব্বা আব্বা যান, আজকে আপনি সুসংবাদ নিতে পারেন। আজকে আপনার ছেলে শাহজাহান কোরআনের শেষ সবকটা শুনতে এসেছে। কিয়ামতের দিন নূরের মতো আপনার মাথায় উঠবে। তারা দুনিয়ার ভিতরে ডুবে থাকার সত্ত্বেও তাদের আখিরাত ভুলে নাই। আমাদের সামান্য দুনিয়ার মোহের হাত ছাড়িয়ে আমাদেরকে আখিরাত থেকে দূরে সরিয়ে দেয়। জন্য নিয়ত করি নিজের বাচ্চাদেরকে, নিজের সন্তানদেরকে, নাতিপুতিদেরকে সবাইকে ইনশাআল্লাহ হাফেজে কোরআন বানাবো। কত রাজি আছে হাত উঠে লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের বাচ্চাদেরকে হাফেজে কোরআন আলিমে বা আমল হিসেবে কবুল করে। আল্লাহ আমাদের খানদানের ভিতরে, আমাদের খানদানের মধ্যে আপনার নাফরমান পয়দা করুন না। আর মাওলা আপনার পেয়ারা হাবিবের খাঁটি ওয়ারিস হিসেবে আমাদের সকল সন্তান, সকল নাতিপুতিকে আপনি কবুল করে নেন। আর মাবুদ কাউকে আপনি মাহরুম করে দিন না। মাওলা যারা আমাদের কাছে পড়াশোনা করেছে, 100 বছর যারা পড়েছে, কাউকে আপনি মাহরুম করেন না মাওলা। আল্লাহ كله علانيته وسره. اللهم لك الحمد أنت أهل أن تعبد وأنت أهل أن تحمد وأنت أهل أن تسجد فليس غيرك يعبد وليس غيرك يسجد. اللهم لك الحمد إذا رضيت ولك الشكر إذا أعطيت ولك الحمد إذا قضيت ولك الحمد حين ترضى ولك الحمد قبل الرضا ولك الحمد بعد الرضا ولك الحمد أبدا أبدا. اللهم صل وسلم وبارك على أحب خلقك إليك وأكرمهم لديك سيدنا ومولانا محمد وآله وصحبه كما تحب وترضى عدد ما تحب وترضى. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. اللهم يا قديم الإحسان أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك وغضبك والنار. اللهم إنا نسألك من خير ما سألك منه نبيك حبيبك محمد صلى الله عليه وسلم ونعوذ بك من شر ما استعاذك منه نبيك حبيبك محمد صلى الله عليه وسلم. أنت المستعان وعليك البلاء. أنت المستعان وعليك البلاء. أنت المستعان وعليك البلاء. لا إله إلا الله الحليم الكريم. سبحان الله رب العرش العظيم والحمد لله رب العالمين. نسألك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل إثم. اللهم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا ضرا إلا كشفته ولا دينا إلا قضيته ولا مرضا ولا مريضا إلا شفيته وعافيته ولا سفرا إلا بلغته ولا حاجة من حوائج الدنيا والآخرة هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين. يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا راحم الضعفاء والمساكين
يا أرحم الراحمين. اللهم أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. আয় মাওলা, জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। আয় আল্লাহ, আমাদের জীবনের ছোট বড় সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, আমাদের সমস্ত ত্রুটি বিচ্যুতি গুলোকে দয়া করে ক্ষমা করে দেন। আয় আল্লাহ, আমাদের ঘাটতি এবং কমতি গুলোকে গায়েবের খাজানা থেকে পুরা করে দেন। আয় আল্লাহ, আমরা ফকির, আমরা অভাবী, আমাদের অভাবকে দূর করে দেন। আয় আল্লাহ, আমরা নেক আমলের অভাবী, আমরা তাকওয়ার অভাবী, আপনার মহব্বত আর মারিফতের অভাবী। আয় আল্লাহ, আমাদের অভাবকে আপনি দূর করে দেন। আয় আল্লাহ,